নাহিদ ইসলাম এনসিপির সভাপতি তিনি একটি অভিযোগ করেছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান একটি ইঙ্গিত দিয়েছেন যে তাহাজ্জুদ পড়েই ভোট কেন্দ্রে দখলে নিতে হবে। তিনি কোন উদ্দেশ্যে এটা বলেছেন আমরা জানি না, তবে নাহিদ ইসলাম বলেছেন দখল করে সিল মারার নির্দেশ দিয়েছে তারেক রহমান। এই নির্দেশনাটি নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তোলপাড়, তার চাইতে বেশি তোলপাড় তিনি যে এলাকায় এই বক্তব্যটি দিয়েছেন সেই অঞ্চলে, সেই দিকে মানুষের মনে মনে ঘৃণার উঠে গেছে। তাহলে কি তারেক রহমান ভোট কেন্দ্র দখল করে সিল মারার কথা বলেছেন? এমন একটি কথা চলে এসেছে। এই বিষয়টি নিয়ে তো আলাপ করবই, তার সাথে আলোচনা আছে সেনাবাহিনী ও ডক্টর ইউনূস শেষ পর্যায়ে চূড়ান্তভাবে যেই বিপদের গন্ধ পেয়েছেন, এই বিপদই জামায়াতের জন্য সুখবরের বার্তা নিয়ে আসতে পারে। কারণ গত এক মাস যাবৎ ওই যে আমি বলি ছোট ছোট পর্বে ইভেন্টে বিএনপি জিতে গেলেও পুরো পর্বে দেখা গেছে জামায়াতই এগিয়ে যায়। এবারের নির্বাচনের খেলায় জামায়াতকে নিয়ে কে কথা না বলতে বাধ্য হচ্ছে? শুধুমাত্র মিডিয়া ব্যতীত, বাংলাদেশের তথাকথিত মিডিয়া। এরপরে আপনার এবারের ভোটের মাঠে মূলত জামায়াতকে তাড়িয়ে বেড়াচ্ছে মুক্তিযুদ্ধ। আসলে কি এটা সত্য? কোনোভাবেই না। মুক্তিযুদ্ধ এখন আর মানুষ পাত্তাই দেয় না। মানুষের মনে এখন 24-এর রক্তাক্ত স্মৃতি জাগরুক। যাই হোক, আজকের আমার দেশ পত্রিকার একটি নিউজ, এটা নিয়ে মাত্র 1 মিনিট আলাপ করব। এই যে দেখেন, নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন। অর্থাৎ ডক্টর ইউনূস প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর ইউনূসকে নিয়ে যারা মিথ্যাচার করছে, লবি বলছে তিনি ক্ষমতায় থাকতে চান, ডাক্তার জাহিদেরা, রেজাউল করিম রনিরা, কাজী জেসিনিরা যেভাবে মিথ্যাচার করছে, তাদের মিথ্যা আমরা আগেই ধরতে পেরেছি। কিন্তু সূর্য তার নির্দিষ্ট গতিতেই প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়। কেউ একটা পর্দা দিয়ে তার আলোকে রুখে দিতে পারে না। আবার যেদিন সে আলো দিবে না, কেউ হাজার চেষ্টা করেও সেখান থেকে আলো দেয় না। সে কেবলমাত্র আল্লাহর নির্দেশই মেনে চলে। রোজার আগেই ক্ষমতা নিচ্ছে নির্বাচিত সরকার, অর্থাৎ কোনো দেরি হবে না। প্রাণবন্ত অনুষ্ঠানে আয়োজন প্রস্তুত বঙ্গভবন। প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য 4 বিকল্প স্থান, 4টি স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি যেখানে থাকতে চান সেখানেই থাকতে পাবেন। মাঝখান থেকে একটু পড়ে শোনাই। জানা গেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ গেজেট প্রকাশের জমা দিয়েছেন কমিশনকে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে যেন 14 তারিখের মধ্যেই শপথ হয়ে যায়। 13 তারিখে না হলেও 14 তারিখে তো হয়ে যাবেই। অর্থাৎ 14 তারিখে কোনোভাবে যদি মিস হয় তাহলে কবে হতে পারে? 15 তারিখ হতে পারে, তাই না? তবে রোজার আগে। এখানে যে হেডিংটা লিখছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সোমবার সেনা সদর স্বাগত জানান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান। মানে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার জন্য তিনি সেখানে গিয়েছেন। আজকে আরও অনেকগুলো খবর আছে, তবে ভিডিও বড় হয়ে যাবে, এ কারণে বেশি করা যাবে না। এবারের নির্বাচনে সবচাইতে আলোচিত বিষয় কি? জামাতের দুর্বলতা কি, শক্তিশালী দিক কি বলেন তো? এবারের নির্বাচনে জামায়াতের সবচাইতে শক্তিশালী দিক হলো জামায়াতকে গণমানুষ ভালোবাসে এবং তরুণরা জামায়াতকে ভালোবাসতে শুরু করেছে। তার ভূমিকা শুরু করেছে এনসিপির সাথে জামায়াতের সমঝোতার মধ্য দিয়ে। এনসিপি বা তরুণেরা জামায়াতকে বিশ্বাস করেছে, জামায়াতের উপরেই ভরসা রাখতে চেয়েছে এবং ভরসা রেখেছে। এখন এই যে ধরেন সেনাবাহিনী ও ডক্টর ইউনূস শেষ পর্যায়ে চূড়ান্তভাবে কি ভাবছে, ওয়াকারুজ্জামান কি চায়, আর ডক্টর ইউনূসই বা কি চায়, নির্বাচিত সরকারের সাথে তাদের কোনো ডিল আছে কিনা, এটা একটা ফ্যাক্টর। নির্বাচিত সরকার মূলত চাইবে স্মুথলি তাদের সরকার পরিচালনা করা। এবার জামায়াত আসুক আর বিএনপি আসুক, জামায়াতের একমাত্র দাবি থাকবে ইউনূস এবং সেনাবাহিনীর কাছে। ওয়াকারের কথা বলি না, সে আমাদের সেনাপ্রধান না, সে শেখ হাসিনার সেনাপ্রধান। যাই হোক, এদের কাছে জামায়াতের প্রত্যাশা থাকবে স্থিতিশীলতার সাথে যেন
সরকার পরিচালনা করতে পারে। আর ইউনূসের কাছে জামাতের একটা প্রত্যাশা থাকবে আমার ধারণা, সেটা হলো আন্তর্জাতিক সমর্থন এবং আস্থা অর্জনের জন্য। সমর্থন তো আছেই জামাতের উপরে আন্তর্জাতিকভাবে, এটা যাতে আস্থাটা যত স্থিতিশীল হয়, দীর্ঘমেয়াদী হয়, জামায়াতের উপরে যে আস্থা এটা যেন পশ্চিমারা যেন বিশ্বাস করে জামায়াত কোনো সহিংস সরকার হবে না, শান্তিপূর্ণ সরকার হবে, এই বিশ্বাসটা পশ্চিমারা রাখবে, এমন একটি তৎপরতা ইউনূসের কাছে চাইবে জামায়াত। হ্যাঁ, ওয়াকারের কাছে কি চাইবে? ইন্টারনাল স্থিতিশীলতা চাইবে, খুব স্বাভাবিকভাবে। নির্বাচিত হবার পর জামাত যখন নির্বাচিত হয়ে যাবে বা শপথ নেবে, তখন কি জামায়াতের বিরুদ্ধে আলেমদেরকে নামিয়ে দিবে, নারীদেরকে নামিয়ে দিবে, সংখ্যালঘুদেরকে নামিয়ে দিবে? এই টার্মস তিনটি ব্যবহার করতে পারে। জামায়াতের বিরুদ্ধে খুব তৎপরভাবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আপনার এই নারী, সংখ্যালঘু এবং মিডিয়া, এরা তৎপর থাকবে। সেটা জামায়াতের বুদ্ধিমত্তা দিয়েই জামাত সেটা নিয়ন্ত্রণ করবে। সেটা কতটা পারবে ক্ষমতায় আসার পরে সেটা দেখা যাবে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় যেটা, ভোট হলে না শপথ হবে, ভোটের পরে কিন্তু তারেক রহমান যে কথাটা বলছেন, নাহিদ ইসলাম আইডেন্টিফাই করতে পারছে, ফজরের আগে ভোট কেন্দ্র দখল নিতে বলেছে তারেক রহমান। এখন বিএনপি এটার জন্য বলার চেষ্টা করতেছে যে তারেক রহমান বলছে যে ভোট অধিকার নিশ্চিত করার জন্য। তাহলে জামাত, শিবির এরা কি তাহাজ্জুদের আগের দিন গিয়ে পাহারা দিতে পারবে না? সেটা তো বৈধতা দাঁড়ায়। তারেক রহমান যদি তার কর্মীদেরকে নির্দেশ দেয় তাহাজ্জুদের সময় ভোট কেন্দ্রে অবস্থান করে কেন্দ্র দখলে রাখার জন্য, জামাত যদি নির্দেশ দেয় যে তোমরা আগের দিনই দখল করো, তাহলে কি হবে পরিস্থিতি? তো তারেক রহমান যে দৃষ্টিকোণ থেকে এটা বলেন না কেন, এটা লিগ্যাল নির্দেশনা না, এটা কোনো ভালো বার্তা দেয় না সাধারণ মানুষকে। বিএনপির মধ্যে যদি হেরে যাবার প্রবণতা থাকে তাহলে বিএনপি নির্বাচন ভণ্ডুল করে দিবে। এটা হলো তাদের দ্য লাস্ট চান্স টু স্পয়েল দ্য ইলেকশন। একটা স্পয়লার দেই আপনাদেরকে, দেখি আপনারা পারেন কিনা। জামায়াত ক্ষমতায় আসলে কি সেনাপ্রধান ওয়াকার থাকবে? ছুপ্পু তো থাকবে না, আগেই বলেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।